রাজস্থানের রাজধানী গোলাপি শহর জয়পুর। এই জয়পুরেই আমরা গত 15ই ফেব্রুয়ারি এসে পৌঁছই। ছিলাম হোটেল অনুরাগ ভিলাতে। দুদিন এখানে থেকে ঘুরে নিই গোটা জয়পুর শহরটা। সেই ভিডিও রয়েছে আমার রাজস্থান সিরিজের প্রথম পর্বে। যারা এখনো ভিডিওটি দেখেননি তাদের জন্য ওপরে আই আইকন এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক রইল। আজ 17ই ফেব্রুয়ারি জয়পুর ছেড়ে রওনা দিলাম চিতোরগড়ের উদ্দেশ্যে। জয়পুর থেকে চিতোরগড়ের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 5 ঘন্টা। শুরু করছি রাজস্থান সিরিজের দ্বিতীয় পর্ব, চিতোরগড়। এখন বাজে দুপুর 3টে। আমরা সকাল 9:45টার সময় জয়পুর থেকে রওনা দিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা লেগে গেল চিতোরগড় ঢুকতে। আমরা চিতোরগড়ে পৌঁছে গেছি। এখন যাচ্ছি চিতোরগড় কেল্লা, মানে চিতোরগড় ফোর্ট যেটা। আর আমাদের হোটেলটাও কিন্তু চিতোরগড় ফোর্ট রাস্তার ওপরেই। দাদা বললেন যে কেল্লাটা 5টার সময় বন্ধ হয়ে যায়, এখন তো 3টে বেজেই গেছে, তাই ফার্স্টে আমরা কেল্লাটা ঘুরে নিয়ে তারপরে একেবারে হোটেলে ঢুকবো। আর আমার যতদূর মনে পড়ছে যাওয়ার পথেই, মানে চিতোরগড় ফোর্ট রোডের ওপরেই হোটেলটা পড়বে। তো যদি অন দ্য ওয়ে হোটেলটা পড়ে তাহলে আপনাদেরকেও দেখিয়ে দেবো হোটেলটা। আর 10 মিনিটে একটুখানি ফ্রেশ হয়ে নিতে পারবো। चित्तौड़गढ़ अरेवल हो गए हैं, बस 5 मिनट का रास्ता है चित्तौड़गढ़ किले का। और দেখা যাচ্ছে ওদিকে দেখা যাচ্ছে किला जो है 13 किलोमीटर लंबा चौड़ा है। 13 किलोमीटर पूरा? 13 किलोमीटर। ये चढ़ना पड़ेगा पूरा चढ़ना, वॉकिंग बाई कार। ओ बाई कार, ओके ओके, तब ठीक है। बहुत अच्छा মনুমেন্ট है। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখা যাচ্ছে কেল্লাটা ওই যে। मैप लगाओ पहले। हाँ मैप मैप। আমাদের হোটেলটা চিতোরগড় ফোর্টের মধ্যেই, মানে ম্যাপে হোটেলটাই ডিরেকশনটা মারা রয়েছে। আর 5 মিনিট দেখাচ্ছে। अभी फर्स्ट गेट आएगा चित्तौड़गढ़ किले का। আচ্ছা, एंट्रेंस गेट इन फर्स्ट गेट দেখাচ্ছি আপনাদের। ऐसे 5 गेट है, 5 गेट। আই লাভ চিতোরগড়। दिस वन एंट्रेंस फर्स्ट गेट। আচ্ছা, এটা হচ্ছে চিতোরগড় কেল্লার প্রথম গেট। पांडल पॉल। ओके, এটা কি দ্বিতীয় গেট? दिस वन सेकंड गेट। ये सेकंड गेट है। अच्छा, ये अभी थर्ड गेट है, तीसरा गेट। এই তো ফোর্ট হাভেলি, এই रहा, ये व्हाइट वाला, ये रहा, बस बस बस। হোটেলে ঢোকা মাত্রই আরেক সমস্যা, আমার মোবাইলের স্টোরেজ ফুল। ওই যে কথায় বলে গোদের ওপর বিস্ফোরা, আমার হয়েছে সেই হাল। তো রুমে ঢুকে সবার আগে আমি বসে বসে ফোন থেকে মেমোরি ক্লিয়ার করলাম, তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোলাম চিতোরগড় কেল্লা ঘুরতে। ,180 মিটার উঁচু পাহাড়ের ওপর প্রায় 700 একর জায়গা জুড়ে অবস্থিত চিতোরগড় এশিয়ার বৃহত্তম দুর্গ। এই দুর্গের প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি, আর গাইডের ভাড়া 600 টাকা। গোটা দুর্গটা ঘুরে দেখতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, আর গাইড অবশ্যই রেকমেন্ডেড। দুর্গে ঢোকার পর প্রথমেই চোখে পড়ে মহারানা কুম্ভ প্যালেসের ধ্বংসস্তূপ, যেখানে মেওয়ারের রাজারা আগে বসবাস করতেন। ये जवानी ये दीवानी के जो सनसेट वाला सीन था, हाँ बनी लाइफ में कुछ न कुछ। हाँ, वो मेरा फेवरेट डायलॉग है। रियली वहाँ पे? वाह,
এই যে স্তম্ভটি দেখছেন, রানা কুম্ভ এটি নির্মাণ করেন 1448 খ্রিস্টাব্দে মালওয়া ও গুজরাটের সাথে যুদ্ধে জয়লাভ করার পর। তাই এটার নাম বিজয় স্তম্ভ বা ভিক্টরি টাওয়ার। এই হলো সেই জহরকুণ্ড, ইতিহাসের পাতায় এক বেদনার অধ্যায়। আজ এখানে যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি, একটা সময় রানী পদ্মিনী ও হাজার হাজার নারী আত্মসম্মান রক্ষার্থে এখানেই জীবন্ত আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আর এটা হলো পদ্মিনী প্যালেস। পদ্মাবত সিনেমাটা দেখার পর এখন নামটা কারোর অজানা নয়। রানী তার সখীদের সাথে এসে এখানেই সময় কাটাতেন। শোনা যায় এই পুকুরের জলেই রানীর প্রতিচ্ছবি দেখে আলাউদ্দিন খিলজি তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। তবে সবই কিন্তু শোনা কথা। সবশেষে এই হলো যুদ্ধক্ষেত্র, যেখানে ইতিহাসের পাতায় অনেক যুদ্ধের, রক্তের, সাহসের, বীরত্বের, আত্মদানের কাহিনী গাঁথা হয়ে আছে। কেল্লা ঘোরার পর ভারাক্রান্ত মন নিয়ে মনটা একটু হালকা করার জন্য আমরা এলাম এই ক্যাফেটাতে। আগেও বলেছি আমাদের হোটেলটাও কেল্লার মধ্যেই অবস্থিত, আর এই ক্যাফেটাও কিন্তু আমাদের হোটেলের ঠিক পাশেই। সূর্যাস্তের সময় এই ক্যাফেটা থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় এই চিতরগড় পুরো শহরটার। এই ক্যাফের খাবারের গুণমানও খুব ভালো এবং দামও সাধ্যের মধ্যেই। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ অ্যালফ্রেডো ক্রিমি পাস্তা এবং হানি চিলি পটাটো, সাথে কোল্ড কফি। সেদিনের মতো এটাই ছিল আমাদের ডিনার। গুড মর্নিং। আজকে 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আমরা এখন আছি চিতরগড়ে। চিতরগড় থেকে বেরোচ্ছি। গতকাল জয়পুর থেকে সকালবেলা বেরিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে দুপুর 3টে হয়ে গেছিলো। তারপর চিতরগড় ফোর্টটা দেখে রাত্রিবেলাটা এখানেই একটা হোটেলে ছিলাম, চিতরগড় ফোর্ট হাভেলিতে। আর এখন সকাল 9টার সময় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করছি। এখন যাব উদয়পুরে। কালকে একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে যখন চিতরগড় ফোর্টে ঢুকছি, মানে এই হোটেলে ঢোকার আগেই আমার ভ্লগিং ক্যামেরা আর ফোন দুটোরই কোইন্সিডেন্টালি একসাথে দুটো জিনিসেরই মেমোরি কার্ড ফুল হয়ে যায়। তো কোনো রকমের ফোন থেকে কিছু ডেটা ডিলিট করে ফোনে আমি চিতরগড় ফোর্টের কিছু ভিডিও রেকর্ডিং কিছু করেছি, যেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর তারপরে আমাদের যে গাইড দাদা ছিলেন কালকে, সেই গাইড দাদা নিচে চিতরগড় সিটি থেকে এসডি কার্ড সন্ধ্যেবেলা কিনে এনে দিয়েছিলেন। তো উনি কিনে এনে দিলেন, আজ থেকে আবার ব্লগিং ক্যামেরায় ব্লগ করতে পারছি। গাইড দাদা ছিলেন বলে আমাকে আর যেতে হলো না, উনি এনে দিলেন। আর বাকি হোটেলটা নিয়ে যেটা বলার, হোটেলটা মোটামুটি ভালোই, মানে যা যা বেসিক অ্যামিনিটিস সবই আছে, এসি, গিজার, ওয়াইফাই, এসব নিয়ে কোনো প্রবলেম নেই। ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি রুমের সাথে, প্লাস রুমটা অনেক স্পেশিয়াস, দেখিয়েছি আপনাদেরকে। তবে স্টাফ খুব কম, মানে একজনই দাদা সবটা সামলাচ্ছেন, রিসেপশন থেকে শুরু করে খাবার দেওয়া, রুম সার্ভিস সবই উনি একাই করছেন। তো এমনিতে মোটামুটি এক রাত থাকার জন্য ডিসেন্ট হোটেল। এই রুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা। আর এছাড়া বাকি আরও রুম আছে, সেগুলো আরও ছোট ছোট, কিন্তু সেই রুমগুলো থেকে এত সুন্দর ভিউটা নেই। এই রুম থেকে মানে ঘরে বসেই আপনারা এই ভিউটা পাবেন। এই যে ওইদিকে পুরো চিতরগড় সিটিটা দেখা যাচ্ছে, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। বাকি রুমগুলো ভাড়া মোটামুটি 1500-2000-এর মধ্যে, এটাই একটু বেশি 2500। তো 3 জনের জন্য সাফিসিয়েন্ট, আর ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি, তো ঠিকই আছে। তো এখন আমরা বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট করে, এখন সোজা যাব উদয়পুরে। দেখা হচ্ছে উদয়পুরে। যোগেন্দ্র ভাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে আমাদেরকে চিতরগড় কেল্লা এত সুন্দর করে ঘুরিয়ে দেখানোর জন্য, আর সেদিন আমার বিপদে আমাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।